আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদেরকে ইংরেজি গ্রামারের গুরুত্বপূর্ণ একটি অপশন ভয়েস সম্পর্কে আলোচনা করব। ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীরাই ক্লাসটি দেখতে পারো। আমরা ষষ্ঠ শ্রেণী থেকেই ভয়েস পড়ানো শুরু করি বিভিন্ন স্টুডেন্টদেরকে। সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং ডিগ্রিতেও ভয়েস এসে থাকে। ফাজিল শিক্ষার্থীদের জন্য এটা কাজে আসবে। আসো আমরা ভয়েস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ অপশন জানবো। তো আমি আজকে তোমাদেরকে ভয়েসের এমন কিছু গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো, যেই বিষয়গুলো আয়ত্ত থাকলে ভয়েস যত বড়কে আসুক না কেন, যত কঠিনই আসুক না কেন, সহজেই তার উত্তর দেওয়া সম্ভব হবে বলে আশা করি। প্রথমে আসো, ভয়েস আমরা জানি দুই প্রকার, অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস। ইতিমধ্যে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এটা হচ্ছে যে আমরা সেন্টেন্স 5 প্রকারের মধ্যে ভয়েস শুধুমাত্র 3 প্রকারের হয়ে থাকে। তা হলো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ। এই 3 সেন্টেন্স ছাড়া অন্য কোনো সেন্টেন্সের ভয়েস হয় না। তাহলে আমরা এখানে একটি কথা জেনে রাখলাম যে ভয়েস হয়ে থাকে শুধু 3 প্রকার সেন্টেন্সের, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ। যদিও পরীক্ষাতে অধিকাংশ সময় অ্যাসার্টিভ সেন্টেন্সেরই ভয়েস হয়ে থাকে। তো আমরা আজকে এই ভয়েস সম্পর্কে সেই বিষয়টি আলোচনা করব। পরীক্ষাতে এই ক্লাস 9 এবং 10-এ অ্যাক্টিভ থেকে প্যাসিভ এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ একটি করে 2টি ভয়েস এসে থাকে। অন্যান্য ক্লাসেও বিভিন্ন ক্লাসে বিভিন্ন হারে এসে থাকে। তো আমরা আজকে আলোচনা করব অ্যাক্টিভ টু প্যাসিভ, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস কিভাবে করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা একটা বিষয় খেয়াল করো তোমরা। আমি বোর্ডের মধ্যে 6টি কথা এনেছি, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হলে 6টি বিষয় মাথায় রাখতে হবে। এই 6টি বিষয় হলো, যখন আমরা ভয়েস করতে যাব সর্বপ্রথম খেয়াল করব অবজেক্টটিকে সাবজেক্টে আনতে হবে। যে অবজেক্টটা থাকবে ও অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসতে হবে। তাইলেই এই 1 নম্বর কথা শেষ হলো। 2য় নম্বর হলো আমরা দেখব টেন্সটা কোন টেন্সে আছে, সেই অনুসারে টেন্স অনুসারে রোলটা বসিয়ে দেব। রোলটা কোথায় পাবো? আমি তোমাদের সামনে এই 10টা রোল নিয়ে এসেছি, একটু পরে আলোচনা করছি। তাহলে দ্বিতীয় অপশন হচ্ছে কি বসাবো? রোলটা। তৃতীয় অপশনে আমরা ভার্বটা বসাবো। তোমরা জানো প্যাসিভ ভয়েসে সবসময় ভার্ব পাস্ট পার্টিসিপল হয়, মানে তৃতীয় ফর্ম হয়। তাহলে প্রথমত কি হলো? অবজেক্টটারে সাবজেক্টে আনতে হবে। 2 নম্বর ধাপ হলো রোলটা বসাতে হবে টেন্স অনুসারে। তৃতীয় ধাপ হলো ভার্ব সবসময় পাস্ট পার্টিসিপল হবে। চতুর্থ ধাপটি একটু খেয়াল করো। আমরা খেয়াল করবে বড় বড় ক্লাসে বা একাদশ দ্বাদশ শ্রেণীতে 9 অথবা 10-এ এই অনেক বড় বড় লম্বা লম্বা ভয়েস আসে, সেন্টেন্স আসে। তাহলে এই বড় বড় বা লম্বা সেন্টেন্সগুলো, বড় সেন্টেন্সগুলো করতে হলে খেয়াল করতে হবে এখানে একটা আদার বা এক্সট্রা একটা অংশ থাকে। ওই আদার বা এক্সট্রা অংশটা 4 নম্বর ধাপে বসাতে হবে। তারপরে বাই বিভিন্ন অংশে কখনো টু, কখনো উইথ, কখনো অন, কখনো অ্যাট বসে। অধিকাংশ ক্ষেত্রে আমরা বাইয়ের ব্যবহার দেখে থাকি। আর এরপর সর্বশেষ কাজ হচ্ছে সাবজেক্টটাকে অবজেক্টে বসাতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই 6টা জিনিস যদি মেমোরিতে রাখতে পারো, খুব সহজেই ভয়েসটা আয়ত্ত করতে পারবে বলে আমি আশা রাখি। 6টা কথা কি? এক, অবজেক্টটা সাবজেক্টে আনতে হবে। দ্বিতীয় ধাপ হচ্ছে রোলটা বসাতে হবে। তৃতীয় ধাপে ভার্বটা পাস্ট পার্টিসিপল বসাতে হবে। চতুর্থ ধাপে যদি সেন্টেন্সটা অনেক বড় হয়, আদার্স থাকে বা এক্সট্রা থাকে, অতিরিক্ত কোনো কিছু থাকে, ওইটা বসবে। 5 নম্বরে বাই, টু, ইন বিভিন্ন অংশ অনুসারে বসবে। সর্বশেষ সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। এই 6টা ধাপ মেমোরিতে রাখতেই হবে। তাইলে আমি আশা করব তোমরা ভয়েসটা একেবারে সহজে করতে পারবে। এবার আসো, এই 10টা রোল তোমাদেরকে মেমোরিতে রাখা লাগবে। ভয়েসের 1 নম্বর হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভয়েস হয় এম ইজ আর। প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম বিং, ইজ বিং, আর বিং। প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ বিন, হ্যাজ বিন। পাস্ট ইনডিফিনিটে ওয়াজ ওয়্যার। পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ বিং, ওয়্যার বিং। পাস্ট পারফেক্টে হ্যাড বিন। ফিউচার ইনডিফিনিটে
শ্যাল বি, উইল বি। ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল বি বিং, উইল বি বিং। ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। এগুলো প্রায় বইয়ের মধ্যে দেওয়া আছে, তোমরা এগুলো থেকে আয়ত্ত করে নিবে, মেমোরিতে নিয়ে নেবে। এখানে একটি রোল, 10 নম্বর রোলটা আমি একটু বলে রাখি, যেগুলোকে আমরা মডাল অক্সিলারি বলি। তোমরা জানো অক্সিলারি ভার্ব মোট 24টা আছে, তার মধ্যে বি ভার্ব 5টা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই 5টাকে বি ভার্ব বলা হয়। এরপরে 3টাকে বলা হয় ডু ভার্ব, ডু, ডিড, ডাজ। 3টাকে বলা হয় হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এগুলো ছাড়া বাকি 13টাকে মডাল অক্সিলারি বলা হয়। যেমন ক্যান, কোড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, ওড, মাস্ট, নিড, ওড টু, ইউজ টু, ডিয়ার। এগুলাকে মডাল অক্সিলারি ভার্ব বলা হয়। এই মডাল অক্সিলারি ভার্ব যদি কোনো ভয়েসে আসে, এগুলোর সাথে বি লাগালেই অ্যান্সার হয়ে যাবে। যেমন ক্যান থাকলে ক্যান বি, শ্যাল থাকলে শ্যাল বি, উইল থাকলে উইল বি, মাস্ট থাকলে মাস্ট বি। আশা করি তোমরা এই রোলটার ব্যাপারে কিছুটা ধারণা হয়েছে। এখন আমি তোমাদেরকে এই 6টা সেন্টেন্সের অনুসারে আমি কিভাবে করতে হয় একটু খেয়াল করো সবাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন বয়সটা যদিও তোমাদের কাছে একটা আতঙ্কের বিষয়, আমি মনে করব এই 6টা ধাপ যদি তোমরা নির্ণয় করে নিতে পারো, তাহলে তোমাদের জন্য বয়সটা সহজ হয়ে যাবে। আমরা আজকে তোমাদের সামনে অ্যাক্টিভ থেকে প্যাসিভের বিষয়টা আলোচনা করছি, তোমরা একটু খেয়াল করো। তাহলে এখানে অ্যাক্টিভ ভয়েস একটি আমরা দিচ্ছি, খেয়াল করো। দ্য টিচার টিচেস আস, আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আমরা যদি শুধু এই অংশটুকুই করি, তাইলে খেয়াল করো, প্রথমেতে থাকবে সাবজেক্ট, সাবজেক্টের পর পরে যেটা থাকবে এটাকে অবজেক্ট বলা হয়, আর যেটা থাকবে এটাকে, তাহলে খেয়াল করো 3টা ধাপ। শুরুতে যেটা থাকবে এটাকে সাবজেক্ট, এটার পর পর যেটা থাকবে এটাকে বলা হয় ভার্ব, এটার পর পর যেটা থাকবে এটাকে অবজেক্ট। তাহলে ধারাবাহিক 3টা থাকবে। যদি সেন্টেন্সটার মধ্যে আরো অন্য কিছু থাকে, তাহলে আমরা এটাকে আদার বা এক্সট্রা ধরে নিতে পারি। তাহলে এই 3টা ধাপ, একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট, 3টা ধাপকে আমরা এই ক্লাসিফিকেশনে ফেলাবো। তোমরা একটু খেয়াল করো। প্যাসিভ, প্যাসিভ ভয়েস করতে হলে সর্বপ্রথম অবজেক্টটিকে সাবজেক্টে আনতে হবে। তোমরা জানো অবজেক্ট হচ্ছে আস। আমরা যদি সাবজেক্টে আনি, তাহলে আসের অবজেক্ট রূপ থেকে সাবজেক্ট রূপ আনলে আস হয়ে যাবে উই। টেন্স অনুসারে রুলটি বসাতে হবে। এখানে আমরা টেন্সটা খেয়াল করছি, খেয়াল করো, এই ভার্বের সাথে এস আছে, তাহলে আমরা জানি প্রেজেন্ট ফর্মে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। তাহলে টিচার পাস্ট পার্টিসিপল, তো এটা প্রেজেন্ট টেন্সে আছে। প্রেজেন্ট টেন্সে আমরা রোল কি পড়েছি, এম, ইজ, আর। তাহলে উইর সাথে আমরা আর বসাবো, উই আর। তাহলে দ্বিতীয় ধাপ পেল। তোমরা একটু খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করো। অবজেক্টটি সাবজেক্টে আনলাম, 2 নম্বর ধাপ টেন্স অনুসারে রোলটা বসালাম। তৃতীয় ধাপ হচ্ছে ভার্বটি সব সময় পাস্ট পার্টিসিপল হয়। তাহলে টিচার পাস্ট পার্টিসিপল ডট, টি ও ইউ জি এস টি ডট। তাহলে কয়টা ধাপ গেল, একটা। অবজেক্টটা সাবজেক্টে আসলো, টেন্স অনুসারে রোলটা বসালাম, এরপরে ভার্বটা সবসময় পাস্ট পার্টিসিপল হলো। 4 নম্বর ধাপ, যদি আদার বা এক্সট্রা থাকে, এই সেন্টেন্সে কোনো আদার বা এক্সট্রা নাই, যদি এরপরে আদার বা এক্সট্রা 1 লাইন বা 2 লাইন থাকতো, তাহলে আমরা ওইটা এখানে বসিয়ে দিতাম। যেহেতু নাই, এখানে আর বসানোর প্রয়োজন নাই, তারপর আমরা বাই বসাবো, বাই। তারপরে সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট হল দ্য টিচার, দ্য টিচার। আশা করি তোমরা এই 6টা ধাপ যদি খেয়াল করো, তাহলে যত বড়ই বয়স আসুক, কঠিন বয়স আসুক, সহজে সমাধান করতে পারবে, তোমরা উত্তর দিতে পারবে। তোমরা একটা বিষয় খেয়াল করো, আমরা আরেকটা সেন্টেন্স নিয়ে আসি। দেখো, উই প্লে ফুটবল ইন দ্য ইভিনিং। আমি একটা সেন্টেন্স তোমাদের সামনে আনলাম, উই প্লে ফুটবল ইন দ্য ইভিনিং, মানে আমরা ফুটবল খেলি বিকেলবেলা। এখানে অনেক বড় একটা সেন্টেন্স। আমি বারবার কথাটা বলছি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে 3টা জিনিস নির্ণয় করে ফেলতে হবে। কি? সাবজেক্ট, সাবজেক্টের সাথে সাথেই ভার্ব, ভার্বের সাথেই অবজেক্ট। সহজ কথা, শুরুতে যেটা থাকবে এটাই সাবজেক্ট, এটার সাথে যা থাকবে ওইটাই ভার্ব, ভার্বের সাথেই থাকবে অবজেক্ট। আশা করি বুঝতে পেরেছ। এছাড়া
যা থাকবে পিছনে সবটাকে আমরা আদার অথবা এক্সট্রা এক্সটেনশন যাই বলি, পিছনে সবটাকে আদার অথবা এক্সট্রা অথবা এক্সটেনশন তোমরা ধরে নিতে পারো। তাহলে আমরা এই অংশটা ফলো করব। তোমরা খুব গুরুত্ব সহকারে এই 6টা কথা মেমোরিতে রাখতেই হবে। অবজেক্টিভ সাবজেক্ট, তাহলে আমরা এখান থেকে অবজেক্ট পেয়েছি ফুটবল, আমরা যদি ফুটবলটাকে সাবজেক্টে আনি ফুটবল, তাহলে আমরা 1 নম্বর ধাপ শেষ হলো। দ্বিতীয় ধাপ টেন্স অনুসারে রোলটি বসাবো। এখন টেন্সটা আমরা খেয়াল করো, টেন্সটার নাম হচ্ছে প্লে। প্লে মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা রোলে পড়ে আসছি প্রেজেন্ট ইনডিফিনিট মানে এম ইজ আর, তাহলে ফুটবলের সাথে হবে ইজ। 2টা ধাপ শেষ হলো। তৃতীয় ধাপ হচ্ছে ভার্বটি সবসময় পাস্ট পার্টিসিপল হবে। ভার্বটা হচ্ছে প্লে, তোমরা জানো প্লে এর পাস্ট পার্টিসিপল কি? প্লে, প্লেড, প্লেড। তাহলে 3টা ধাপ গেল। 4 নম্বর ধাপ, যদি আদার অথবা এক্সট্রা থাকে এখানে বসবে। এখানে আদার বা এক্সট্রা আছে এই অংশটা, এই পুরোটা আদার, তাহলে আমরা এখানে নিয়ে আসবো। ইন দা ইভিনিং, ইন দা ইভিনিং। তাইলে 4র্থ ধাপ শেষ হলো। 5ম ধাপ বাই টু ইত্যাদি বসবে, আমরা এখানে বাই বসাবো। তারপরে সাবজেক্ট অবজেক্ট, তাহলে উইটা যদি আমরা অবজেক্টে নেই, উইর অবজেক্ট কি? আস। হয়ে গেল, বিষয়টা সহজ হয়ে গেল। তাহলে এই 6টা কথাই মেমোরিতে রাখতে হবে। আর রোলগুলো যদি তুমি খেয়াল করো প্রত্যেকটা রোল অনুসারে, তাহলে তোমার কাজটা সহজ হয়ে গেল। তাহলে আমরা অন্য একটা সেন্টেন্স দিয়ে কাজটা করি, তোমরা খেয়াল করো। এখানে মডাল অক্সিলারি বাদ দিয়ে একটা সেন্টেন্স করি। দেখো, আই ক্যান হেল্প দ্য পুর। একটা সেন্টেন্স দিলাম, আই ক্যান হেল্প দ্য পুর। তাহলে আমরা 3টা জিনিস নির্ণয় করার কথা আমি বারবার বলছি। কি? সাবজেক্ট। সাবজেক্ট কি? আই। ক্যান কি তাহলে ভার্ব? না, ক্যানটা মডাল অক্সিলারি ভার্ব, এটা ভার্ব না। ভার্ব কি? হেল্প। এরপর অবজেক্ট হচ্ছে দ্য পুর। তাহলে এখানে এক্সট্রা বা আদার এক্সটেনশন নাই। তাহলে আমরা এখন কি করব? সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে অবজেক্টের সাবজেক্ট আনতে হবে। তাহলে অবজেক্ট আমরা সহজে সাবজেক্টে নিয়ে আসবো, দ্য পুর। 2 নম্বর অপশন, টেন্স অনুসারে রোলটি বসাতে হবে। এখানে অলরেডি টেন্সটা দেওয়া আছে, মানে রোলটা দেওয়া আছে ক্যান। আমরা জানি মডাল অক্সিলারি ক্যান থাকলে ক্যানের সাথে বি হয়ে যায়, ক্যান বি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে 2য় ধাপ শেষ। 3য় ধাপ হচ্ছে ভার্বটি পাস্ট পার্টিসিপল। ভার্বটার নাম হেল্প, তাহলে হেল্পের পাস্ট পার্টিসিপল হবে হেল্পড, বাই সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে মি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা আরেকটি রুলে যাই, আরেকটি উদাহরণে যাই। He is doing the work in the field. In the field. খেয়াল করো, he is doing the work in the field. সে মাঠে কাজ করছে। আমি তোমাদেরকে বলছিলাম যে 3টা জিনিস নির্ণয় করে ফেলতে। 3টা কি কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট পাশাপাশি আছে। ইসটা কোনো ভার্ব না, অক্সিলারি ভার্ব বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হওয়াতে আছে। আর তাহলে এটা কি দাঁড়ালো? আদার, এক্সট্রা, এক্সটেনশন যাই বলি। তাহলে আমরা চলো এটা করি। সর্বপ্রথম অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসবো, সহজ কাজ। অবজেক্টটা দা ওয়ার্ক, 1 নম্বর কাজ গেল। 2 নম্বর কাজ হচ্ছে টেন্স অনুসারে রুলটি বসাতে হবে। এখানে স্পষ্ট টেন্সটা দেখা যাচ্ছে, ইজ ডুইং, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াসে ভয়েসের রোল কি? এম বিং, ইজ বিং, আর বিং। তাহলে দা ওয়ার্কের সাথে কি হবে? ইজ বিং, ইজ বিং। তাহলে কয়টা ধাপ গেল? 2টা ধাপ। 3য় ধাপটা ভার্বটি পাস্ট পার্টিসিপল। ভার্ব আমরা জানি ডু, ডু এর পাস্ট পার্টিসিপল ডু, ডিড, ডান। 3য় ধাপ শেষ। যদি আদার এক্সট্রা আছে তো? হ্যাঁ আছে, এটা আমরা এখানে বসিয়ে দেব, ইন দা ফিল্ড। 4র্থ ধাপ। 5ম ধাপ হচ্ছে বাই বসবে। 6ষ্ঠ ধাপ হচ্ছে সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে। তাহলে হিয়ার অবজেক্ট কি? হিম। আশা করি বুঝতে পেরেছো। তোমাদের সময়টা এই অবসর সময় কাজে লাগাতে পারো, বয়সটা শিখে। 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী থেকে শুরু করে একেবারে ডিগ্রি বা ফাজিল পর্যন্ত সকল শিক্ষার্থীদের জন্য বয়সটা একটা ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ কাজ। আমি ধারাবাহিক নেক্সট ক্লাসে, পরবর্তী ক্লাসে প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েসে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার কাজটা একেবারে সহজ। আমি আরেকটা ক্লাসে গুরুত্বপূর্ণ অনেক বড় বড় সেন্টেন্স দিয়ে তোমাদেরকে ক্লাসটা উপহার দিতে চেষ্টা করব। আর আরেকটা প্যাসিভ থেকে অ্যাক্টিভ ক্লাসও
উপহার দেবো ইনশাআল্লাহ। সঙ্গে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। এখানেই আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু